হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুপার কুল রেফ্রিজারেশন। আজকে আমরা এই কেরিয়ারের মেশিনটা মাস্টার সার্ভিস করব। চলুন শুরু করা যাক, দেখুন কিভাবে করছি। তো প্রথমে আমরা সুইং প্লেট খুলে নিলাম এবং ব্যাক কভার খুব সুন্দরভাবে খুলে নিচ্ছি। খুব দক্ষতার সঙ্গে খুলতে হবে যাতে কোনো লক ভেঙে না যায়। তো খুব সুন্দরভাবে আমরা খুলে নিলাম। তো কয়েলে সামান্য একটু কেমিক্যাল দিয়ে দিলাম, যেহেতু কুলিং কয়েলে অনেক ডাস্ট ছিল। তো খুব বেশি কেমিক্যাল দেবেন না, তো কয়েলের ফিল্মসগুলো নষ্ট হয়ে যাবে। এবার কভার পরিয়ে নিলাম ভালো করে। এই কভারটা আমি অর্ডার করেছি কুল সার্ভিসের কাছ থেকে। আপনারা জানেন ইনস্টাগ্রাম থেকে কুল সার্ভিস থেকে আমি অর্ডার করেছি কভারটা খুবই সুন্দর এবং স্মুথ। তো জেট পাম্প দিয়ে আমরা সার্ভিস করছি, এটা মাস্টার সার্ভিস বলে। তো ব্যাক কভারগুলো আমরা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি এবং খুব সুন্দরভাবে এটাকে ধুয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ফিল্টার দেওয়া হয়ে গেছে। এবার আউটডোর খুলে আউটডোর ধুয়ে নিচ্ছি। তো সবসময় খেয়াল রাখবেন কোনো পিসিবিতে যেমন কোনো জল না যায়, তার জন্য আমি পলিথিন দিয়ে পিসিবিটাকে ঢেকে দিয়েছি এবং আউটডোর মোটরটাকে ভালো করে ঢেকে দিয়েছি, যাতে মোটরে এবং পিসিবিতে কোনোভাবেই জল চলে না যায়, একটু লক্ষ্য রাখবেন। আর যদি জল সামান্য চলেও যায় তাহলে এয়ার ব্লোয়ার দিয়ে সেটা পরিষ্কার করে ফেলবেন, না তো সার্কিটের প্রবলেম হয়ে যেতে পারে। তো আমাদের আউটডোর ধোয়া হয়ে গেছে, এবার ইনডোর ফিটিং করার পালা। তো ইনডোর ফিটিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কয়েলটা কি সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, একদম ফ্রেশ শাইনিং দিচ্ছে। কয়েলটা খুব সুন্দরভাবে সার্ভিসিং করা হয়েছে। একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন, সুইং প্লেটটা যখন লাগাবেন খুব সাবধানে লাগাবেন, যাতে লকটা না ভেঙে যায়। লকটা ভেঙে গেলে খুব সমস্যা হয়ে যাবে। তো খুব সাবধানে লাগাবেন আপনারা। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।